কেন আমরা কোরআন তিলাওয়াত জানি না? এর মূল্যায়নের সময় আজ যে আমার সমাজের মানুষ আল্লাহর নাফরমানির দিকে দিন যত যাচ্ছে, আল্লাহর নাফরমানির দিকে যাওয়া অন্যতম দুইটা কারণ। কয়টা? কথা বোঝা স্যার? কয়টা? কথা বলেন আওয়াজ করে, কয়টা? এক নম্বরে হলো আমার এই সমাজের মানুষ দুনিয়ার যে জ্ঞান, যেটাকে জেনারেল এডুকেশন বলা হয়, দুনিয়ায় যে জ্ঞান দিয়ে মানুষ চলে, যে জ্ঞান আমার এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়, ওই জ্ঞান থেকে আমার সমাজের মানুষ অনেক দূরে সরে গেছে, অনেক পিছনে পড়ে গেছে। আমার সমাজের মানুষের মধ্যে অশিক্ষিতের হার কম, শিক্ষিতের হার বেশি হওয়ার কারণে আজ আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। আর দুই নম্বরে যে আজ আমরা লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার হচ্ছি, এর আরেকটাই কারণ হলো ওই সব কিছুর মোকাবিলা করার জন্য যে হাতিয়ারের প্রয়োজন, ওই জ্ঞানের হাতিয়ার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। দুই নম্বরের কারণ হলো যে জ্ঞান মানুষকে আল্লাহর নাফরমানির থেকে বিরত করে, যে জ্ঞান মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইয়া দেয়, সেই জ্ঞান হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান, ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার নবীর কাছে যে জ্ঞান এসেছে, ওই জ্ঞান দিয়ে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে। আর আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন সেই ব্যক্তি আল্লাহর নাফরমানির কাজ করতে পারে। আর সেই জ্ঞান শূন্য আমরা কেন এই অবস্থা তৈরি হলো? আমরা যে দেশে বসবাস করি, এই দেশের নাম হলো ভারতবর্ষ। কোন দেশ? আওয়াজ করে বলেন, কোন দেশ? আমাদের জন্মভূমির নাম কি? আওয়াজ করে বলুন। আমরা কি বাংলাদেশি? কথা বলবেন। এখানে কোনো বাংলাদেশি আছে? সারা হাইলাকান্দিতে মুসলমানদের মধ্যে কোনো বাংলাদেশি আছে? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, কিছু পাগল ছাগল আছে যারা কয় এরা আসাম থেকে যাইতো না, ইলা না করলে ওলা না করলে এরা যাবে কোথায়? আরে বেকুফেরা, এরা যাবে কোথায়? এদের জন্মভূমি ভারতবর্ষ। সুবহানাল্লাহ বলেন। জন্মেছি এই ভারতে, থাকবো এই ভারতে, মরবো এই ভারতে, কিয়ামতের দিন উঠবো এই ভারত থেকে। কথা ঠিক কি না? কোন মায়ের ফুটের সাহস নাই একজন ভারতীয় মুসলমানকে এই দেশ থেকে, রাজ্য থেকে তাড়ানির। কথা ঠিক কি না? কারণ এই দেশের স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামরা, পীর বুজুর্গেরা, আমাদের পূর্বপুরুষেরা রক্ত যখন দিয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের সঙ্গে আমাদের কলিজার চাইতেও মহব্বত বেশি। কথা ঠিক কি না? এই দেশের কোনো ক্ষতি হোক, সেটা আমরা কখনো বরদাস্ত করব? আমরা যদি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা হতো, পাকিস্তানে যাওয়ার যদি ইচ্ছা থাকতো, যেই দিন দেশ দুই ভাগ করা হলো, কয় ভাগ? ধর্মের ভিত্তিতে তৈরি করা হলো পাকিস্তান, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা হলো ভারত, সেদিন দুই দেশের জনগণকে সুযোগ দেওয়া হয়েছিল, যারা বাংলাদেশ এই পাকিস্তানে যেতে চাও পাকিস্তান চলে যাও, যারা ভারতে আসার ভারতে আসো। আমরা যদি যাওয়ার ইচ্ছা হতো, সেই দিন আমরা চলে যাইতাম পাকিস্তানে। কোন দেশে? কিন্তু যাই নাই। তার কারণ এই দেশের মাটির সঙ্গে আমাদের অন্তরের আত্মার কলিজার সম্পর্ক। কথা ঠিক কিনা? সেই দিনও যাই নাই, আজও যাব। কেউ যদি তাড়ানির ষড়যন্ত্র করে, তার মোকাবিলা যেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিতে করতে হবে, করার জন্য রাজি আছেন না? না। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই দেশের শিক্ষা ব্যবস্থা, এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, সৌদি আরব নয়, তাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে। কথা বোঝা যায়? তাদের সরকারি শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটিতে হাদিসের একটা কোর্স থাকে, কোরআনের একটা বিভাগ থাকে, কোর্স থাকে, ফিকহের একটা সাবজেক্ট দেওয়া হয়। তাদের ছেলে মেয়েরা একদিকে জেনারেল এডুকেশনে শিক্ষিত হয়, তৎসঙ্গে ধর্মীয় জ্ঞানেও শিক্ষিত হয়। আমরা যেই দেশে আসি, এই দেশের শিক্ষা ব্যবস্থা হলো সেকুলার শিক্ষা ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা।
এই দেশের সরকারি শিক্ষাঙ্গনে এমই স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, এইগুলিতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমার এই দেশে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা এক সময় ছিল তিনটা। কয়টা? আওয়াজ করে কথা বলবেন, কয়টা? তিনটা। একটা ছিল সরকারি মাদ্রাসা। কি মাদ্রাসা আছে এখন? বুঝুন না আপনারা, আমার কথা বুঝতে অসুবিধা হয় নাকি? সরকারি মাদ্রাসা আছে? নাই, বন্ধ করে দেওয়া হলো। অপরাধটা কি? অপরাধ হলো সরকারি মাদ্রাসা দেখা গেল এখানে বিশেষ একটা সম্প্রদায়ের ছেলেরা বিশেষ করে পড়ে। একদিকে দেখা যায় এরা আলেম হয়, সুবহানাল্লাহ বলেন, আর একদিকে দেখা যায় ডাক্তার হয়ে যায়, সুবহানাল্লাহ নাই। একদিকে আলেম হয়, মুহাদ্দিস হয়ে যায়, মুফাসসিরুল কোরআন হয়ে যায়, ফিকহি হয়ে যায়, আর আরেকদিকে দেখা যায় ওসিও হয়ে যায়, ডিসিও হয়ে যায়, হাইকোর্টের আইনজীবী হয়ে যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, বৈজ্ঞানিক হয়ে যায়। দেখা গেল কিভাবে আটকানি যায়, তখন অজুহাত বানানি হলো সরকারের টাকায় পরিচালিত সরকারি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বললা না? ইনসাফের সহিত বলুন, কথা আগে বলেছি আজ আবার বলছি, সেই সময়ের সরকারি যে মাদ্রাসাগুলি ছিল, প্রিসিনিয়র, সিনিয়র, টাইটেল, এইগুলিতে শুধু ধর্মের শিক্ষা দেওয়া হতো না? আমার এই রাজ্যের আসাম সরকারের সেবা কোর্সের মাধ্যমে যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের ইংরেজি, বিজ্ঞান, গণিত, ভূগোল, সমাজবিজ্ঞান, বাংলা, আরো যা সাবজেক্ট সব পড়ানি ওইতনি না। তাহলে অপরাধটা একটা, ধর্মের শিক্ষা দেওয়া হয়। বলুন তো, ধর্মের শিক্ষা গ্রহণ করলে মানুষ ভালো হয় না খারাপ হয়? এই মাদ্রাসায় যারা পড়তো এরা গিয়ে সুর হইতো, কথা বলবেন, ডাকাত হতো, সন্ত্রাসী হতো, ঘুষখোর হতো। এরা গিয়ে দেখা যাইতো একদিকে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের খতিব, ভালো মানুষ তৈরি হতো। তখন এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হলো। এই অজুহাত বানিয়ে সরকারি মাদ্রাসাকে বন্ধ করে দিল। যারা করলো, আল্লাহর কাছে আবারও দোয়া করি, মাবুদ, যারা তোমার কোরআনের বিরুদ্ধে, তোমার রাসূলের হাদিসের বিরুদ্ধে হাত ধরেছে, তুমি এই ইনসাফটাই জমিনে করিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেষ হয়ে গেল একটা, থাকলো দুইটা। কয়টা? দুই নম্বরে যেটা হলো সেটা হলো বেসরকারি মাদ্রাসা। কি মাদ্রাসা? বেসরকারি মাদ্রাসা। আমার এই দেশে ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য একটাই মাত্র মাধ্যম, যেটা এক নম্বরের হলো বেসরকারি মাদ্রাসা। ওই বেসরকারি কওমি মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা যায়, বেশিরভাগ ছেলেরা 1 থেকে 2%। কথা ঠিক কিনা? জি, কথা বোঝা যায়? কারণ অনেক কাছে যারা দেয় না, বেশিরভাগ আমার সমাজের কিছু মানুষের ব্রেইনে চিন্তা ঢুকছে, বেসরকারি কওমি মাদ্রাসায় যদি ছেলে দেয় লাইফ শেষ। কোনটা শেষ? লাইফ শেষ, জীবনও না, ইংলিশও জানে, লাইফ শেষ। পড়িয়ে গিয়ে করতো কি? ইমামতি, দাওয়াত, জিয়াফত, খতম, এছাড়া লিল্লাতুল্লাহ, যাকাত খাওয়া, এছাড়া এর ডিউটি নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভুল চিন্তাধারা থেকে বাইর হয়ে আসতে হবে। আজ প্রতিটি কওমি মাদ্রাসায়, বেসরকারি মাদ্রাসায় একদিকে দেওয়া হয় ধর্মের জ্ঞান, আর আরেকদিকে দুনিয়ার জ্ঞান আছে না নাই? তাছাড়াও অনেক সময় আমরা দেখি আজকে প্রতিটি মাদ্রাসার ছাত্ররা একদিকে মাদ্রাসা কোর্স কমপ্লিট করতেছে, প্রাইভেটলি মেট্রিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, এমএ, পিএইচডি, এমবিবিএস পর্যন্ত পাস করে একদিকে হাফিজে কোরআন হয়ে রমজান মাসের খতম তারাবির ইমামতি করতেছে, আর রাত 9টায় চেম্বারে গিয়ে বসে ডাক্তার হয়ে রোগী দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ আছে না নাই? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভুল ধারণা থেকে উত্তরে আসেন। বেসরকারি কওমি মাদ্রাসায় পড়লে এটা কি শর্ত যে এর বাদে গিয়ে চাঁদা তোলা লাগবো, ইমামতি করা লাগবো, দাওয়াত জিয়াফত ছাড়া আর কিছু করা এর জন্য নাজায়েজ, হারাম, এমন কোন ফতোয়া আছে? কথা বলবেন। আর অগণিত বেসরকারি মাদ্রাসায় পড়ে আলিম হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফতি হয়ে একদিকে কম্পিউটার নিয়ে বসে কাজ করতেছে,
ল্যাপটপের সামনে বসে কাজ করতেছে, এমএ পাস করতেছে, পিএইচডি পাস করতেছে, অগণিত প্রমাণাদি আছে। একদিকে মাদ্রাসা শিক্ষকের দায়িত্বটা পালন করতেছেন, মসজিদের খতিব হিসাবে ডিউটি আদায় করতেছেন, আর একদিকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় গিয়ে তারা কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এই ভুল চিন্তাধারার কারণে কিছু মানুষ আছে অভিজাত পরিবারের এবং একটু যারা এই মধ্যবিত্ত, তারা তাদের ছেলেদেরকে আজ মাদ্রাসায় দেয় না। এই ভুল ধারণা থাকার কারণে এর থেকে আমরা যেন বাইরে হয়ে আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে মাদ্রাসাগুলি, বেসরকারি মাদ্রাসা আমার এই দেশে আজকে করুণ অবস্থা, তার কারণ হলো একটা সময় ছিল এই দেশের সরকার থেকে বিভিন্ন অনুদান পাওয়া যাইত, এখন আছে, কথা বলবেন নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র ওই মাদ্রাসাগুলি আজ নির্ভর করতেছে আমার সমাজের, আমার ধর্মাবলম্বী মানুষের দান খয়রাতের উপরে। ও আমার ভাইরা, ও মুসলমান, জেনে রাখেন, আজকে এই ভারতের যদি বেসরকারি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আল্লাহ না করে, বলেন আল্লাহুম্মা আমিন, এইগুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা যারা দায়িত্বে আছি আমরা জানি কয়েকদিন পর পর এক একটা অর্ডার আসে, ওটার হিসাব দে, এটার রেকর্ড দাও, ওটা দাও। আমি একদিন প্রশ্ন করেছিলাম মাননীয় এসপি সাহেবের ওখানে বৈঠক ছিল, মাদ্রাসা প্রধানদেরকে যখন ডাকা হয়েছিল কাছাড় জেলা, আমি বললাম স্যার আপনারা কয় টাকা দেন এই মাদ্রাসায়? এটা তো দেওয়ার নিয়ম নাই। বলে টাকা দেওয়ার নিয়ম নাই, এই হিসাবে নেওয়ার নিয়ম আছে। টাকা দিতে নাই, সরকারি আইনে মানে না। ফলে কয়জনে পড়াইলো, শিক্ষকদের সার্টিফিকেট দেও, ছাত্রদের বার্থ সার্টিফিকেট দেও, আর কি দেও, এই দেও সেই দেও। টাকা দেওয়ার ক্ষমতা নাই, হিসাব নেওয়ার ক্ষমতা আছে। নির্লজ্জ বেহায়ারা, আমার টাকায় আমার জমিনে আমার মাদ্রাসা চলতেছে, তোমাকে কে অধিকার দিল এর খবর নেওয়ার? কথা ঠিক কিনা? খবর যদি নিতে হয় টাকা দেন, ইউনিফর্ম দেন, বই দেন, শিক্ষকদেরকে অনুদান দেন, এরপরে হিসাব নেন। কথা ঠিক কিনা? না দিয়ে হিসাব নেওয়া, এর লাগায় নির্লজ্জ আর থাকতে পারে? জি, আল্লাহদেরকে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইরা, এই মাদ্রাসাগুলির করুণ অবস্থা, তার কারণ হলো আমার সমাজের মানুষ এখনো পর্যন্ত ভারতের মুসলমানের গুরুত্ব বুঝতে পারে নাই। ও মুসলমান, জেনে রাখেন, এই মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুক, এই ভারতের সমস্ত মক্তব মসজিদ বন্ধ হয়ে, তারা সেটা চাইতেছে, তারা যেটা চাইতেছে আমরা যদি সেটা করি, এর চাইতে দুর্ভাগা কপাল পোড়া জাতি হতে পারবে না। তারা চাইতেছে মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার জন্য, কারণ তারা দেখতেছে এই মাদ্রাসা যতদিন জিন্দা আছে ইসলাম জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা যতদিন বেঁচে আছে কোরআন বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, একদিন আসবে যেই দিন মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, সামনে গিয়ে কে নামাজ পড়াবে? ইমাম নাই। মক্তবে আপনার ছেলে পাঠাইলা, মেয়ে পাঠালা সকালবেলায় ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, সেখানে যাওয়ার পরে দেখবে শিক্ষক নাই। কারণ ওই মক্তবের শিক্ষক যিনি আসবেন, মসজিদের ইমাম যিনি আসবেন, তিনি হাই স্কুল থেকে নয়, কলেজ থেকে নয়, ইউনিভার্সিটি থেকে নয়, মেডিকেল কলেজ থেকে নয়, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নয়, পলিটেকনিক্যাল কলেজ থেকে নয়, ওদের প্রোডাকশন কেন্দ্র হলো এই দেশের ওই বেসরকারি মাদ্রাসা। কথা ঠিক কিনা? এর জন্য তারা চাইতেছে ষড়যন্ত্র করে মাদ্রাসাগুলি যদি বন্ধ করে দেওয়া যায়, সরকারিগুলি তো শেষ, বেসরকারিগুলি যদি বন্ধ করে দিতে পারি, এমনি ইসলাম শেষ হয়ে যাবে। আমরা কি চাই এই দেশ থেকে ইসলামের বিদায় হোক? আমরা কি চাই? কারা কারা চান হাত উঠান। একজন নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতি আমাদের দয়া মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? এই মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে না নাই? ভাইরা আমার, এই মাদ্রাসার আজকে করুণ অবস্থা, কারণ মানুষের ডোনেশনের উপরে সম্পূর্ণ নির্ভর করে। কিন্তু আমার সমাজের অনেক মানুষ আছে, হুজুর আপনারা দেখতে ডর লাগে, নাউজুবিল্লাহ কইলা না, মালাকুল মউতরে ইলা ডরায় না, কোনটা আছে হুজুর দেখলে এই পরিমাণ ডরায়, আছে না নাই? এলাও আছে অনেক। হুজুর তার বাড়িতে গিয়েছেন চাঁদা কালেকশনের জন্য। কিসের জন্য? বউরে কয় দরজা লাগা, কইছে আমি বাড়িতে নাই। নাউজুবিল্লাহ বললা না? সৌভাগ্য তোমার, কে তোমার বাড়িতে কদম রেখেছেন, তুমি ওর মর্যাদা সম্মান ইজ্জত বুঝতে পারতেছ না। ওরা হলেন আল্লাহর রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন।
ইনসাফের সহিত জবাব দিবেন। ওই যে মসজিদে যারা ইমামতি করেন, মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, যাদেরকে হাদিয়া দেওয়া হয়, এলাকান দিতে তো মাশাআল্লাহ ইমামের বেতন ৬-৭ হাজার এখন। জি আলহামদুলিল্লাহ কইলা না, ইনু আলহামদুলিল্লাহ রগু আছে। জি আপনারা খুব শিয়ানি, কারণ আলহামদুলিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। আলহামদুলিল্লাহ কইতরা না, যদি আলহামদুলিল্লাহ কই হুজুরে কইবা এই বেকুফ গুলা আইলো কান থাকি ৭-৮ হাজার কয় আলহামদুলিল্লাহ, আর নাউজুবিল্লাহ কইলে কইবা বাড়াইয়া দেখবা। এর লাগে আমরা খুব শিয়ান মানুষ। আইলাকান্দি জেলা কোন জেলা? এর কারণ এখানে আলহামদুলিল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই যে সামান্য হাদিয়া দেওয়া হয় মাদ্রাসা শিক্ষকদেরকে, যত সামান্য যে হাদিয়া দেওয়া হয় ৫,০০০, ৬,০০০, ২,০০০, ১,০০০, বৎসরে বকায়া ৪০,০০০। তারা এরপরে ডিউটিটা করে কেন? আপনারা মনে মনে ভাবতে পারেন এরা যাওয়ার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ বলেন। এরা চাইলে আপনার মতো সকালে বাইর হলে যে কোনো পেশার ডিউটিতে গেলে বিকালে আসে ৫০০ টাকা। কত টাকা? মাসে কম পক্ষে ১০ থেকে ১৫,০০০ আছে না নাই? কিন্তু কেন যায় না? না যাওয়ার কারণ হলো এরা ইসলামের ইতিহাস পড়েছে, আল্লাহর হাবিবের ওয়ারিস হয়েছেন। আল্লাহর হাবিব তাদের হাতে আল্লাহর দ্বীনের দায়িত্ব অর্পণ করে গিয়েছেন। তারা যখন ইতিহাস পর্যালোচনা করে পড়ে আর দেখে আমার নবী আল্লাহর দ্বীনের জন্য সপ্তাহ দিন কোনো সময় করে খাবার নাই। সুবহানাল্লাহ বলেন। ৪০ দিন কোনো সময় এক নাগাড়ি সোলায় আগুন জ্বলতো না। কোন সময় এমন হলো পেটের মধ্যে একটা নয় ২টা পাথর বেঁধেছেন আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। এর কারণে তারা সেই ইতিহাস যখন পড়ে তখন আল্লাহর দ্বীনকে জমিনে বাঁচানোর জন্য, ঠিকাইয়া রাখার জন্য রাসূল যে দায়িত্ব দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আলিমেরা, আল্লাহর দ্বীনের কোরআনের শিক্ষিতরা, তোমরাই হলে আমি নবীর ওয়ারিস। ওই নবীর উত্তরাধিকারী হওয়ার কারণে ২,০০০, ৫,০০০, ৭,০০০ এই বিনিময়টা হাদিয়া দেওয়া হয়। তাকে গ্রহণ করে আল্লাহ দ্বীনের খেদমত দিতেছে। আর তোমার বাড়ির ঘরের দরজার সামনে গিয়ে যখন হাত পাতাইলো, তুমি যে ব্যবহারটা করলা, কার সঙ্গে এই ব্যবহারটা করতেছো? আল্লাহর হাবিবের ওয়ারিসদের সঙ্গে এই ব্যবহারটা করবা না। কারণ এরা যদি এই দায়িত্ব ছেড়ে দেয়, এই জমিনে ইসলাম টিকে থাকবে না, মসজিদ টিকে থাকবে না, মক্তবে টিকে থাকবে না। তারা দেখতেছে যদি আমরা এই দায়িত্ব ছেড়ে দিই, মসজিদ যদি বন্ধ হয়ে যায়, মক্তব যদি বন্ধ হয়ে যায়, এই জমিন থেকে আল্লাহর দ্বীনের বিদায় হয়ে যাবে। আর যদি বিদায় হয়ে যায়, ১ নম্বরে জবাব দিয়ে হতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা আলিম ওলামারা। কথা ঠিক কিনা? এর কারণে আপনার দুয়ারে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, যাকাত দাও, সদকা দেন, দান দেন, সুপারি দেন, চাল দেন। এটা তাদের নিজের পেট ভরার জন্য নয়। অনেক আছে কমেন্ট করে খাইয়ে দেয়, কোনো কাম নাই, খালি মাদ্রাসা খোলা আর চান্দা করা। নাউজুবিল্লাহ বলেন। আরো অনেক আছে কয় এখানে এক মাদ্রাসা, ওখানে আরেকটা কেন? আমি সেই দিন এক জায়গায় বলেছিলাম এখানে একটা ইংলিশ স্কুল, ওখানে আরেকটা কেন? কারণ হলো আমরা খুলতেছি এই জমানায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগ উপযোগী শিক্ষার প্রয়োজন, ভালো রেজাল্টের প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় জেনারেল এডুকেশনে শিক্ষিত হওয়ার প্রয়োজন। প্রয়োজনে এখানে একটা ইংলিশ স্কুল, ওখানে ইংলিশ স্কুল একটা, ওখানে আরেকটা খোলা ভালো না খারাপ? ভালো। এটা যদি ভালো হয় জাতির জন্য, সমাজের জন্য, তাহলে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য ওখানে যদি হয় একটা হাফিজিয়া মাদ্রাসা, ওখানে যদি হয় আরেকটা খারিজিয়া মাদ্রাসা, মৌলভিয়ানার মাদ্রাসা, তাতে অসুবিধা আছে নাই? এর কারণে কিছু মানুষ যারা আছে ইসলামের নাম শুনতে গিয়ে যাদের গায়ে মুনাফিকের অ্যালার্জি আছে, কি আছে? মুনাফিকি নামের অ্যালার্জি আছে। মাদ্রাসা দেখা মাত্র গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই কাফির মুশরিকগুলির যেই ভাবে জ্বলে, আমার সমাজে এক শ্রেণীর মুনাফিকেরা আছে যারা আলেম ওলামাদেরকে আর বেসরকারি মাদ্রাসা দেখতে গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের হাতের মুক্ত দানের উপর নির্ভর করতেছে এই মাদ্রাসাগুলি আজকে টিকে থাকা। কিন্তু আমার সমাজের মানুষ এই মাদ্রাসার গুরুত্ব দেয়। আমি অনেক সময় উদাহরণ দেই, এখানে রাখা হলো 3টা দান বাস্ক। কয়টা? একটার উপরে লেখা
মসজিদের কাজের জন্য সাহায্য করুন। 2 নম্বরটার উপরে লেখা আল্লাহর ওলির রোজার কাজের জন্য সাহায্য করুন। কথা বোঝা যায়? 3 নম্বরটার উপরে লেখা মাদ্রাসার সাহায্যার্থে দান করুন। কয়টা বাক্স? 1 মাস পরে 3টা যখন খোলা হইল, দেখা গেল যেটার উপরে লেখা মসজিদের জন্য দান করুন বাইর হইল 50,000। কত হাজার? আলহামদুলিল্লাহ বললা না? কারণ এখানে 50,000-এর দরকার আছে। টাইলস লাগতো। কি লাগতো? টাইলস লাগবে, এসি লাগানি হবে, বিদেশ থেকে জড়বাতি আনি লাগানি হবে, 3টা ফাউন্ডেশন দেওয়ার দরকার। কারণ হলো এখানে ফজরের নামাজে থাকে 60 জন। জি কয়জন? 5 জন। মাগরিবের নামাজে 7 জন, এশার নামাজে 6 জন। এর লাগি এখানে টাইলসের দরকার, 5 তলা বিল্ডিং এর দরকার, এসির দরকার, জড়বাতির দরকার। নাউজুবিল্লাহ বললেন না? ওই যে 5টা 6টা যারা গেল এরারে নামাজ পড়াইতো কে? মাস্টার সাহেব। জি কথা বলেন না? এখন তো কিছু মাস্টারও আছে, মৌলবীরা কি জানে, দৌড় দিয়ে আগে যায় গিয়া। জি আসে না? নাই। মাঝে এক জায়গার ঘটনা, একজনে বললো হুজুর একামতের সময় ওর আগে পিছনে দিশায় ইমাম আইতে একটু দেরি হইলে দৌড় দিয়ে আগে যাইতো গিয়া। গেছে একদিন, মনে মনে ভাবে আমি কম নি, আগে গেছে গিয়েই পয়লা রাকাতে সূরা ফাতিহার পরে দিছে সূরা নাস পড়িয়া। তবে মাসলা যদি জানা থাকতো অসুবিধা নাই, ভুলবশত সূরা নাস পড়ে নিয়েছে, পরের রাকাতে সূরা কাফিরুন পড়া অসুবিধা নাই। কথা বোঝা যাত? ভুলবশত যদি করে নেই অসুবিধা নাই, তো তার তো আর মাসলা জানা নাই। 2-4টা বাংলা বই সম্ভবত পড়ছে, পড়িয়া তো মনে মনে ভাবে এরা কি জানে, এর চাইতে তো আমি কত বড় জ্ঞানী। দৌড় দিকে দিছে পয়লা রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস, 2 নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়িয়া চিন্তা করে আল্লাহ যে মুসিবতে পড়লাম ইমাম হাজাত লাগিয়া, এখন কোনটা পড়তাম? পিছনে আরো 2-4টা আসলো, এগুলো আলিম নাই। পিছন থেকে একজনে কয় লুকমা, আবার কয় লুকমা 2বার, 3 নম্বর বার আবার কইছে লুকমা। সামনের এটাই কয় ভাই লুকমা কোনটা? এই সূরা তো আমার জানা নাই। দেখেন অবস্থাটা। এই মসজিদের নামাজের দায়িত্ব আদায় করবেন কে? আলিম উলামারা, হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। কিন্তু আমরা বুঝি না। দিল এটাই 50,000। কত হাজার? যেখানে 1 নম্বরের প্রয়োজন টাইলসের নয়, এসির নয়, জড়বাতির নয়, এখানে 1 নম্বরের প্রয়োজন হলো মুসল্লি বাড়ানির। কি বাড়ানির? মুসল্লি বাড়ানির। মুসল্লি বাড়লে 2 নম্বরে প্রয়োজন হলো যোগ্য ইমামের। যোগ্য ইমাম রাখতে হলে প্রথম বেতন দিতে হবে কমপক্ষে 15,000। আর ওই ইমাম আসবেন কোথা থেকে? ওই যে বেসরকারি মাদ্রাসা থেকে। বলে সুবহানাল্লাহ। ওখানে দিল কত? 50,000। 2 নম্বর বাক্স যখন খোলা হইল, এখানে আরো বড় করে লেখা আছে ইসাল ও সওয়াবের জন্য দেন। যেমনে দেখছে ইসাল ও সওয়াবের জন্য দেন, মনে মনে ভাবছে এখানে দিলেও মনে করে সোজাসুজি বেহেশত। জি এলা তো বহুত ইসালের সওয়াব আছে, কথায় কথায় এসেছে। রাগ করবে না, ইসালের সওয়াব বিরোধী আমরা নই, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা নই। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে বিশ্বাস রাখি। বলেন আলহামদুলিল্লাহ।